আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। আজকে আমি শেয়ার করব আমি সিলেট কেন গেছি আর গিয়ে কি কি করছি, কার সাথে দেখা করতে গেছি। আসলে ঢাকা থেকে সিলেট যেতে প্রায় 11 ঘন্টারও বেশি সময় লাগছে আমাদের। আমরা রওনা দিয়ে দিছি একদম সকালের বাসে। তখন আমি কোনো ভিডিও করি নাই, আমি প্রায় চলে আসছি। তখন আমি অল্প অল্প করে ভিডিও নিছি। আসলে মন অনেক খারাপ, এই মন খারাপের মধ্যে কোনো প্রকার ভিডিও নিতেই মন চাচ্ছিল না। আমি অনেক বেশি বমি করি, আমার তো অবস্থা একদম খারাপ, বুঝতেই পারছেন। 11 ঘন্টার জার্নি মুখের কথা না। এই তো এখন একটু ফ্রেশ লাগতেছিল দেখে আমি ভাবলাম যে একটু ফোন টিপি, একটু যদি ভালো লাগে। আসলে বাস জার্নি যারা করে তারাই বুঝবে এই জিনিসটা। এ তো আমরা চলে আসছি, আমি জানি না কোথায় কি, আমি এই প্রথম আসলাম। আমার হাজবেন্ড এর আগেও 2-3 বার গেছে কাজের সূত্রে, দেন আবার ঘুরতে গেছে বন্ধু বান্ধবের সাথে। ওইদিকে সব চেনা পরিচিত। তারপরে কিছু ফল ফ্রুটস এগুলা নিয়ে আমরা যাচ্ছি। এই ব্রিজটাতে দেখলাম অনেক মানুষ ছবি তুলতেছে, ভিডিও করতেছে, দেন আমিও করলাম। এই ব্রিজটা আমার অনেক বেশি ভাইরাল। এই তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। আর আমি আমার হাজবেন্ডের সাথে গল্প করতেছিলাম, মানে বলতেছিলাম আমরা কি আজকেই চলে যাব নাকি আজকে দিনটা তুমি আমাকে রাখবা এখানে। আসলে এই দিন ছিল আমার মার অপারেশনের দ্বিতীয় দিন, বা হ্যাঁ দ্বিতীয় দিন। আমার মার সিলেটি অপারেশন হয়েছে, কোমরে অনেক বড় একটা সার্জারি হয়েছে। আমার মাকে দেখতে গেছে, এই তো মার কাছে চলে আসছি। এই কষ্টটা আসলে বোঝানোর মতো না, এটা প্রায় 6 মাস আগের ভিডিও, তাও এখন আমি ভয়েস ওভার দিচ্ছি আর আগের দিনের কথাগুলো মনে পড়তেছে। তখন মানে তারপরের দিনই আমার মাকে ছেড়ে দিবে, তাই আমি বললাম যে আমি আরেকটা দিন থাকতে চাই, তারপরের দিন আমরা একসাথেই চলে যাবো। আমরা আসবো ঢাকায়, আমার মা চলে যাবে গ্রামে। আমরা তখন আবার বের হইছি। আমার মামি ছিল সাথে, আমার মামি বলতেছে চলো তোমাকে মাজারটা দেখায় নিয়ে আসে। আমি আর আসবো কিনা তাও জানি না। আমার মার অপারেশন হয়েছে নূরজাহান হাসপাতালে, নূরজাহানের পাশেই ছিল শাহজালাল মাজার। তো বললাম ঠিক আছে যাই, সন্ধ্যা লাগে লাগে তখন গেছি, হয়তো দেখে বোঝা যাচ্ছে না, তখন প্রায় সন্ধ্যার দিকে। এই তো চলে গেলাম, অনেক বেশি ভালো লাগছে মাজারটা। আসলে আমার এই প্রথম দেখা, আমার মামি প্রতি সপ্তাহে বলতে গেলে আসে, আর আমার হাজবেন্ডও এর আগে 2-3 বার দেখে গেছে। আমার কাছে এত বেশি ভালো লাগছে, বিশেষ করে কবুতরগুলা। কবুতর ছিল আর ছিল শোল মাছ। এই যে একমাত্র এই দৃশ্যটা এত সুন্দর, আমার কাছে এত ভালো লাগছে। আপনারা জাস্ট একটাবার দেখেন, একদম মুগ্ধ করার মতো একটা দৃশ্য। আমি আবার কবুতরকে এখানে খাবারও দিছি, মানে ধান বিক্রি করে এগুলা নিয়ে কবুতরকে খাওয়িয়েছি। অনেক কবুতর, অনেক অনেক বড় বড় মাছ ছিল। জানেন ওইটি ভিডিও আছে কিনা আমার মনেও নেই কখন কি ক্লিপ নিছি। এই তো আল্লাহ হাফেজ।